ছাড়ি দেবে 10,000 বছর জিম ধরে থাকবে। এই বিড়ি খাওয়ার একটা শেষে একটা সুখ টান দেয় না, আর ওই যে গোড়ায় তার কাছে চলে গেছে যে সময় এরকম এই জিম ধরে ছায় বিড়ি একটা লাস্টের টান দেন না বলে চোখ টান। দাউদ আলাইহিস সালাম যখন সুখ টান দেবে, আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সুখ টান কি এক সুখ টান নাকি? এত আধা 2 সেকেন্ডের বারে থামিয়ে যায়, সেই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। সঙ্গে পাত্তলে ডলে দিছে, তোরে খাও দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেওয়া হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটের মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না? কথা কয় না? অবশ্যই আছে। আল্লাহ কুরআনে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পরে এত নেশা ছিল, মদ গাঁজা আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো কি? তাই দুনিয়াও খালাম না আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মার দিছি, এরপরের থেকে তার তওবার সিস্টেম। যুবক এদিক তাকাও, শোনা আমার দিক তাকাও, ফেরত দিতে হবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মার দিয়েছেন, বাকি কিনে এনে সামনে শুক্রবারে দেবো, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না? করি দেন ব্যানে বাড়ি এসা ব্যানালার কাল নিস, সারা বছরের মধ্যে ব্যানালার টাকাটা দিইনি, তুমি ফিরে বাস স্ট্যান্ডেতে নামিয়ে ব্যানে উঠে দেও, তোমার দেহার সাথে সাথে ব্যানার না কাকা পাম নাই, হাওয়া সরিয়ে গেছে, কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, মাঠে কাজ করাইছেন, কিসেনের টাকাও বাকি রাখে, আছে না নাই? আছে না? আমি ওই দিকে এক জায়গার নাম কব না, যে গুটিখানিক আবার ইউটিউব দেওয়া রয়েছে, সেই এলাকার মানুষের আবার অপমান হবে না, জায়গার নাম কব না। গেছি যাই যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছটা লাগা দিয়ে সুন্দর করে হালখাতা লেহা। আমি কি মসজিদের এরকম জায়গার দোকানদারি আবার হালখাতা কয় যে না, দোকানের হালখাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হালখাতা। ইমামের বেতন মাসের 5 মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই? কতক্ষণ বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবে, দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাফ চাইয়ে নিছে, কত বড় 3rd ক্লাস বোর কাছে মাফ চাইছে, তাও প্রথম রাত্রি। কিভাবে মাফ চাইলেন? সিস্টেম আছে, বলে আপনাকে জানার দরকার। সিস্টেম কি? বিয়ের রাত্রে বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে মুখ টুক পোড়াইয়া, আর একদিক ফিরে বৌতি কবে যে এই তুমি আজকের রাত্রি না বলে বাসর রাত, বাসর রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই রয়েছেন কে? 3 লাখ টাকা উঠে দিয়েছে গাড়ি, খুশি আসে কোয়ান্তি, এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি মন্ত্রী জুড়ে গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যাক ওগুলো মাফ করে দিছি, যাক হয়ে গেছে মাফ। তুমি বউডারে তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা আদায় করবে, ওই রাত্রির মাফ করো, মাফ না বললো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু হচ্ছে, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সে চা দেয় রে, এই সব বিটি রাজাইয়া বুড়োকে গলা চিপে ধরে, বুড়ো টাকা ফেলা, কি টাকা? দেনমোহরের টাকা। আমরা 2 দলের কাছে প্রস্তাব রাখি, ইনরা তো আমাদেরকে অনেক অফার দিতে আসবেন, আল্লাহ বলেন ভোট দেন, এটা করবো ওটা করবো সেটা করবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিন নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় দা, গরিব দুঃখীর দরজা, কত কিছু কমে না। আপনারা বলবেন এর কিচ্ছু চাই না, খালি আপনি এমপি হতে পারলে সংসদে নামাজের বিলির দাবি করবেন, এ কথাটা বলা যাবে? যেই ভোট চাইতে হবে তার এই কথাটা বলতে পারবেন? হ্যাঁ আপনারা ভোট দেবো বলেন, আপনি ওয়াদা করেন সংসদে যাইতে পারলে নামাজের বিলের দাবি করব, ঠিক আছে না?
আমরা কিচ্ছু চাই না। আরে গতানুগতিক যা আসার দরকার আসতেই তাহলে আসতেই থাকবে, আসতেছে যা আসতেই থাকবে। জননেত্রী শেখ হাসিনা রুচিশীল মানুষ, এমনিতেই রাস্তাঘাট সব বানাচ্ছে, সব জায়গায় কারেন্ট পৌঁছাই দিচ্ছে। আমরা পাবলিকরা এসছে বেশি তেমন কিছু চাই না পাই না। জীবন ভরে পেঁয়াজ রসুন লাগাই খাচ্ছি, পাট কুষ্টা বানাই খাচ্ছি, ওই দিয়ে আমরা খাইয়ে চলবো। তোমার কাছে ধান চাল খুদকুড়ো চাই না। চাই কি আমাদেরকে জাতীয় সংসদ থেকে নামাজের বিলটা পাস করা হোক। কথা বলেন, একটু হাত দেখাবেন কার কার দাবি একমত, কারা কারা একমত? আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল, পর্দার বিল, নারায়ে তাকবীর। পাস হলিও আমরা নেকি পাবো, না হলিও পাবো। আমরা তো পক্ষে ভোট দিছি, নামাজের পক্ষে। নৌকোও দেই নেই, মশালও দেই নেই, ঘোড়ার কুষ্টা। এবার মার খাদেছে ঘোড়ার কুষ্টা না কি যেন এটা, পাট পাট পাট, সোনালি আস, সোনালি আস। আমরা এগুলো ইগল শগুন কাউও আমরা ওর কোনোটা দাদারি না। আমরা নামাজের বিলির ভোট দিছি, ঠিক কিনা? আল্লাহ পাস করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আরশে আজিমের নিচে আল্লাহর হাতে, ওই জায়গা ওই মাঠে যারা এদিক তাকান কোরআন শরীফ শুনতে যাবেন তো, আল্লাহর মাহফিলের নাম কি? তিলাওয়াতের মাহফিল। কিসের মাহফিল? তিলাওয়াতের মাহফিল। তিনজনে তিলাওয়াত করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক সব জান্নাতীদেরকে বসাই দিয়ে বলবে, এই তোমরা কি ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, বেচতে ঘুরে আসছো তো? জি আল্লাহ বেচতে, যা যা ওয়াদা দিছি তা কি পাইছো? বলে আলহামদুলিল্লাহ জি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা তোমার আল্লাহর, তুমি আল্লাহর যা বলেছো পাই টু পাই পেয়েছি, কোনো কম। কি কি পাইছেন? সব পাইছেন, তা বলিয়ে শেষ করা যাবে না। এখন আল্লাহ বলবেন আর কোনো চাহিদা আছে? আল্লাহ যে আর যে কিছু আছে তাই তো জানি না যে কিছু চাহিদা করবো। তোমরা কি কোরআন শরীফ পড়া শুনবো? হ্যাঁ, এটা শুনবো। কার থেকে শুনবা তা তো জানি না, কারি সব কিটা কিটা আছে জায়গা। আল্লাহ কয় কি যে এক নম্বরে হযরত কিরা আইয়ুব আলাইহিস সালাম, না হযরত দাউদ আলাইহিস সালাম। এক নম্বরে হযরত দাউদ। যত নবী রাসূল দুনিয়ায় আসছে সবচাইতে বেশি সুরওয়ালা কণ্ঠওয়ালা নবী হযরত দাউদ আলাইহিস সালাম। আমার নবী কিন্তু সব ক্লাসের উপরে, হুজুরের সাথে কোনো নবী রাসূলের তুলনা, হুজুর হলো উপরে। তো বাকি সব নবীদের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে কণ্ঠওয়ালা, যার জবুর তিলাওয়াত শুনে পাহাড় ঝুঁকে যাইত, গাছপালা হেলে যাইত, পাখিগুলো এসে যাকে যাকে বসে যেত। সাগরের পাড়ে ওনার বাড়ি ছিল, সাগরের সমস্ত মাছ কিনারা এসে চোখ উঁচু করে কান খাড়া করে ওনার তিলাওয়াত শুনত। সুর সকলেরই ভালো লাগে। এই যে আমরা কাটা কাটা কথা কই, বাড়ি একটা ভালো সবাই লাগে না, কিন্তু আমাদের প্রাণপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী আরো যারা ওই কণ্ঠে বয়ান করে, যখন সেরে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়, যখন তিলাওয়াতে টান দেয় দিলটা কেড়ে নিয়ে যায়। সুর আল্লাহরও পছন্দ হয়, এই জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন। উনি আইসা সূরা তাহা থেকে তিলাওয়াত শুরু করবে। তিলাওয়াত করতে 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 যখন তাহার শেষে যাইয়া যখন সাদাকাল্লাহুল আযীম বলে ছেড়ে দেবে, এই স্বাদ নিতে নিতে মানুষ জিম ধরে থাকবে 10,000 বছর। লাস্টে সাদাকাল্লাহু মাওলানাল আযীম, এই সুখ টানতে ছাড়ি দেবে। 10,000 বছর জিম ধরে থাকবে। এই বিড়ি খালার একটা শেষে একটা সুখ টান দেয় না, আর ওই যে গোড়ায় মুখ তার কাছে চলে গেছে যে সময় এরকম এই জিম ধরে ছায় বিড়ি একটা লাস্টের টান দেন না, বলে চোখ টান। দাউদ আলাইহিস সালাম যখন সুখ টান দেবে, আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সুখ টান কি এক সুখ টান নাকি? এত আধা 2 সেকেন্ডের বারে থামিয়ে যায়। সেই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10,000 বছর পরে আল্লাহ পাক ডাক দেবে, এই কি ব্যাপার জিম ধরে রয়েছে, কাজ শুনবা না? আবার আল্লাহ এর চেয়ে ভালো আর কে পড়বে? যার উপরে কোরআন নাজিল হয়েছিল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী পড়বে, তোমরা শুনবা না? আরে কবাল, জি আল্লাহ হুজুরও বলবে? বলে হ্যাঁ হুজুরও পড়বে। এবার হুজুর শুরু করবে, আমার নবী আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করে দিবেন, তখন আল্লাহর নবীর তিলাওয়াতের স্বাদ গ্রহণ করবার জন্য জিন ধরে থাকবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর ডাক দিয়ে বলবে, এরকম আর কতক্ষণ থাকবা, আর শুনবা না? কয় আল্লাহ, আর কে কারি সাহেব আছে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কুরআন মানুষের মুখে শুনেছো, আমার কুরআন আমার মুখে তো শোনো নাই, আমি নিজে পড়বো, তোমরা কি শুনবা? কয় ও আল্লাহ, তাহলে তোমার পড়া অবশ্যই শুনবো, তুমি বললে কেমন লাগে? আরে সবাই তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ে, সবাই আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, আল্লাহ পাক আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মানে হলো বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কি শয়তানের কাছে পানা চাওয়া লাগবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে শুরু করিতেছি, আল্লাহ কি বিসমিল্লাহ পড়া লাগবে নাকি? আল্লাহর তো আর আল্লাহর উপরে আল্লাহ নাই যে তার নামে আল্লাহ শুরু করবে, কতক্ষণ? এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এক একটা করে আয়াত পড়বেন, আর আপনারা বলবেন সাদাকতা ইয়া রাব্বি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কার দান? সব কার দান? দুইটা সাগর একসাথে চলে, একটার পানি সাদা, একটার পানি কালা, মাঝখানে কোনো বেড়া নাই, দুইটার পানি মেলে না। পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো, দুই পানি এক জায়গাতে মিলে যায়, মাঝখানে কোনো বেড়া নেই, একটার মধ্যে একটা ঢোকে না। এই পার্থক্য, এই পার্টিশন কে করেছে? একটা একটা করে আয়াত বলবেন, মজা নিতে থাকবেন। আল্লাহ পাকের যখন তিলাওয়াত শেষ হবে, তবে আল্লাহ শুরু করার সময় আর রহমান ও আল্লামাল কোরআন পড়বে না। আল্লাহ বলবেন আনার রহমান ও আল্লামাল কোরআন, আমি রহমান, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, তোমাদের কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? হে যুবক, জিহ্বা থাকলেই কথা বলা যায় না। সাগরের জিহ্বা আছে, আওয়াজ দিলে ভ্যাবা শব্দ হয়। কুত্তর যে সাইজের একটা জিহ্বা, তোমার মুখে তেমনই একটা জিহ্বা। কুত্তর জিহ্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ করে, ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যাবা শব্দ করে। আল্লাহু আকবার। গরুর জিহ্বাটা নাড়া দিলে হাম্বা হাম্বা করে, আর তোমার জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। তাহলে জিহ্বার কোনো ক্ষমতা নাই, ওর মধ্যে কারিশমা কার। এই জিহ্বারে তুমি তোমার মতো চালাইও না। আল্লাহ কা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। এ পর্দার আড়ালের মেয়েরা, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোর চোখ দুটো কি তোর আব্বা দিয়েছে না তোর মা দিয়েছে, নাকি আমি আল্লাহ দিয়েছি? জোরে বলেন কে দিয়েছে? আমি যদি তোর চোখ দিয়ে থাকি, তাহলে তোর মা বাপের মত মতো চোখে ব্যবহার করবি না, তোর ইচ্ছা মতো চোখে ব্যবহার করবি না, আমার ইচ্ছা মতো চোখে ব্যবহার কর। তাহলে চোখ দিয়ে কিয়ামতে আমাকে দেখতে পারবি। আমি আল্লাহর সাথে তোর ওই দিন দেখা হবে। আমি আল্লাহ তোর সামনে যাইব। যখন আল্লাহ সূরা আর রহমান তিলাওয়াত করার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন সব এতক্ষণ পর্যন্ত আল্লাহ সামনে প্রকাশ হবেন না। নবীকে যে তিলাওয়াত করাইছে নবীকে দেখবেন, দাউদ নবীর যে তিলাওয়াত করাইছে তাকে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্দার আড়ালে আছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়ে উঠবেন, আল্লাহ বক্তার মুখ না দেখতে পারলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না। দুই কারি তিলাওয়াত করছে, তাদেরকে দেখেছি। এবার তুমি কারি সাহেব তিলাওয়াত করবা, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, আমরা হবে না, এতে আমরা মজা পাবো না, আমাদের সামনে আসতে হবে। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল আমার মাঝখান থেকে পর্দাটা সরাইয়া দাও। নবী বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল
খবরদার লা তুদাম্মুনা লিরুয়াতিহি, কয় তোমরা অচিরে সেদিন তোমার রবকে দেখতে পারবা, একজনের মাঝখানে পর্দা থাকবে না, পুরো আল্লাহকে যেমন দেখার দরকার সেরকমই দেখবেন। হুজুর উদাহরণ দিয়ে বলেন, পূর্ণিমার চাঁদরে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই সময় আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে নেওয়ার পরে বিনা হুজুমে তোমরা আল্লাহকে দেখতে পারবা। 1 লক্ষ বছর পর্যন্ত জিন ধরে থাকবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা হুর গেলে মানে বেশি মজা পাইছো না আমার দিদারে মজা পাইছো? সবাই চিৎকার মেরে বলবেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, হুর গেলে मन जत्न नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে কত কিছু ব্যবহার করলাম, সব কিছুর চাইতে কোটি কোটি গুণ মজা পাইলাম তোমার দিদারে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না এরকম কিছু সাক্ষাৎ? এরকম কিছু সাক্ষাৎ আছে না? চিরকাঙ্ক্ষিত ব্যক্তি, জীবন ভরে তাকে অন্তরে মহব্বত করি, বিভিন্নভাবে ফেসবুক ইউটিউবে দেখি, কিন্তু চোখের সামনে পাই না। লোকটারে পাইলে তখন মনে চায় যে দুনিয়ার সব স্বাদ একদিক আর আমার হুজুরের স্বাদ আর একদিক, ঠিক না? আপনাদের এই নগর কান্দানা সালতার জন্য একটা চেমড়া 22-23 বছর হবে বয়স, বা একটু বেশি হয় নাকি। আমি আর লেকত ভাই যাইতেছি ঢাকা ফেরিতে, সে সময় পদ্মা সেতু ছাড়ে নাই, হাফিজুর রহমান সিদ্দিকের বাসায় দাওয়াত খাতে যাচ্ছি। তো ফেরির মধ্যে গাড়িতে নামছি, ওই ছেলেটা ফেরির ওই মাথায় বড় ফেরি, ওখান থেকে মানুষের ভিতরে মার করতে করতে চলে আসে, সবাই ওরে ঠেয়াই পারতেছে না, এর মধ্যে চলে যায়। সেই আমারে এমনভাবে ধরছে, আমার সে শূন্য, কিন্তু আমার ধরছে আর আংঠার মতো জড়াই ধরছে। ও গালে পান নাকি পান ছিল, ওই আমার সেটা ওই পাশে মুখ নিয়ে খুশিতে আইসে দেশে না কান্দে দেশে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো জামা লাল। কয় কি হুজুর, সারা জীবনে আপনারে 2 বার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে তার প্রথমই আজ, তাহলে 2 বার হতে আর একবার কবে? সেইবার আরো আগে না? আমি তুই সারা জীবনে 2 বার দেখলি, তার আজ যদি প্রথম হয় আর একবার কবে? কয় হুজুর খুশি তিতের ভাই কি করতে কি করে বেলাইছে। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মজা একটুকি পেয়ে গেছি, ওর হুশই নাই, খুশির টেলায় হয় কিনা এরকম। চরমুনার পিসা হুজুরের ভক্ত যারা হুজুরকে দূর থেকে দেখে, কাছে পায় না, হাতের মাথায় যদি পায় তার জীবনে সবচাইতে বেশি স্বাদ পায়, এরকম হয় কিনা? সবাই আল্লাহকে দেখে পুরো জান্নাতে সবকিছু ভুলে যাবেন। সুবহানাল্লাহ। দেখতে চান আল্লাহকে? আল্লাহকে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এদিক তাকান। যদি আল্লাহকে দেখতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করো কিয়ামতে আল্লাহর সাথে দিদার পাইবা, সাক্ষাৎ পাইবা, তাহলে বন্ধু তোমার ছোট্ট একটা কাজ করা লাগবে। করবেন আল্লাহর সাথে ওই দিদার পাইতে হলে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহকে বেশি কিছু না, মাত্র ছোট্ট একটা কাজ। ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহা। আমার উলামায়ে কিরামের কাছ থেকে শুনে নাও, নেক আমল কাকে কাকে বলে। ওই নেক আমলগুলো করবা, গুনার কাজগুলো ছেড়ে দিবা, নেক আমলগুলো করবা। কথাটা ছোট্ট, এদিক তাকান, কথাটা ছোট্ট, নেক আমল করবা, এক কথা হয়ে গেছে না? ভালো করে মনে রাখেন, যারা লেখাপড়া করছেন, স্কুল কলেজে পড়েন বা মাদ্রাসায় পড়েন, তারা সাক্ষী দেন, যারা পড়েছেন তারাও দিতে পারবেন। প্রশ্ন যেদিন পরীক্ষা দিতে গেছেন, দেখবেন যেদিনের প্রশ্ন ছোট, যেই প্রশ্নটা ছোট ওর অ্যান্সার বড়। কথা বল, ঠিক না? যত ছোট প্রশ্ন তার উত্তর তত বড়। যেমন প্রশ্ন আইছে 1-2 কথার মধ্যে, পুরো বইতে যাহা আছে সব লিখে দাও। এক কথায় যা চাইছে 6 মাস লাগবে না লিখতে। আর প্রশ্ন যদি বড় হয় তাহলে উত্তর ছোট হয়। পুরো বই উঠাই দিয়ে কল যে এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, এক কথায় দেবে সত্য। প্রশ্ন বড়, উত্তর, আর প্রশ্ন ছোট, উত্তর। আল্লাহ কায় ফালিয়া আমাল আমালান সালিহা, আমার সাথে ওই দিন আমার তিলাওয়াত শুনবা,
আর আমার হাত থেকে আরশে আজিমের নিচে খানা খাবা, আমার নবীর হাতের হাউজে কাউসার পান করবা। ছোট্ট একটা কথা, ফালিয়ামাল আমালান সালিহা, যত নেক আমল আছে এইগুলো করো। কথা ছোট, পুরো জিন্দেগিরে তৈরি করো। নামাজ নেক আমল আদায় করো, রোজা নেক আমল আদায় করো, হজ নেক আমল আদায় করো, যাকাত নেক আমল আদায় করো, পর্দা নেক আমল আদায় করো, তিলাওয়াত নেক আমল করা শেখো, জিকির নেক আমল করা শেখো, তাহাজ্জুদ নেক আমল করা শেখো, হালাল নেক আমল কামাই করা খাওয়া শেখো, হারামগুলো ছাইড়া দাও। জিনা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। আপনাদের এলাকায় তো সুদের কোনো গন্ধই নাই। গন্ধ আছে খালি না, এমনি সুদ নাই, গন্ধ আছে, সুদ আছে। পাবলিক ফাংশনে সুদ, আল্লাহু আকবার, সুদি ডিম পাড়ে, ঠিক না? ওই ডিমই আবার বয়জা পারে, ডিমিরও বয়জা হয়, ঠিক কিনা? এখন অনেকেরই গায়ে জ্বালা ঠেকতে পারে, কারণ বিষ ফোলা যার, অপারেশন তার, আর ব্যথাও তার, সাইটোসাটি দাপাদাপি উঠা বসাও তার, ঠিক কিনা? তাই বলে যে কেউ উঠলি যেন কেউ না যে ওই লোক সুদ খাই বলে চলে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। আমি আগেই অনুমতি দিছি, পেশাব চাপায় বসে থাকবেন না কেউ, আসার সাথে সাথে এক আঙ্গুল উঁচু করবেন। আমি বুঝবো যে এই মসজিদে 1000 টাকা দেবেন টাইলস করতে, টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, পেশাব কেন আমরা ডাই উঠে বললাম, মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ সুদের 70টা স্তর, এটাও নেক আমল। এদিক তাকান, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যেমন নেকি হয়, হয় না? হয় না? তিলাওয়াত করলে কি হয়? জিকির করলে, সুদের মধ্যেও নেকি আছে। জিনা, সুবহানাল্লাহ বলেন, সাহসী বাসছে না? আমি কয়ে দিলাম তো, কোন সুবহানাল্লাহ। জিনার মধ্যেও নেকি আছে, টের পাচ্ছেন আল্লাহ কি কব? জিনা, সুদের মধ্যে নেকি কি? সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেকি। জিনার মধ্যে নেকি, রেডি হয়ে গেছেন জিনা করবেন, ফিরে চলে আসছেন না করিয়া। জিনা করলে যে সংখ্যায় গুনাহ হইতো, সমসংখ্যা নেকি পেয়ে গেছেন। একই জিনিসের ভিতরে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। আমার পকেটের 1000 টাকা আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি, এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি হাতেতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন, হুবহু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে? হারাম দিয়ে গেছে না? একই জিনিসের এপাশে হালাল, ও পাশে জিনা করা হারাম। জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নেকি পাওয়া যায়। সিনেমা হলে যাইবেন, সিনেমা দেখবেন, গুনাহ না নেকি? টিকিট কেটে ভিতরে ঢুকছেন, কেবলমাত্র কারেন্ট কি বলা হয়, শো অন করতেছে, চালু হবে, ভাব শুরু হয়ে গেছে, টিকিটটারে টেনে ছিঁড়ে ফেলাই দিয়ে বেরোয় চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আমলনামায় লেখা হইয়া যায়। বাবার দরবারে যাবা, খাজার দরবারে যাবা, যে জায়গায় শিরিক আর কুফর আছে, আছে না নাই? শিরিক আর কুফর আছে না নাই? হে বন্ধু, যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ, যেই পীরের দরবারে পর্দা পুশিদার বালাই নাই, যেই পীরের দরবারে বাজনা বাজায় গান চুরি তবলা চলে, আল্লাহর কসম ওই যে কোন সহি পীর হইতে পারে না। আস্তে কয়, জোরে কয়, ওইটা কি সহি পীর হইতে পারে? আই বাসা ইবলিসে আদম রয়ে হাস, 5 বাহার দস্তে না শায়াদ দাদে দাস, কারে শয়তামি কুনাদ না মাসলি গরবলি ইনস্তেলানাত বারবলি, সালাহা বায়াদ দারা রওজা চারিদ, তাকে পেশকো মেশকো গর্দাদ আয় মুরিদ। হক্কানি পীরের দরবারে যে যদি তুমি বছরের পর বছর সময় লাগাও, তাহলে পেশকো মেশকো হয়ে যাবে। পেশকো মানে ছাগলের লেদি, পেশকো মানে ছাগলের লেদি। এটাও যদি পীরের দরবারে আহলে হক পীরের দরবারে থাকে, কিছুদিন পর সেটা মেশকো আম্বারে পরিণত হতে পারে। আল্লাহু আকবার। গিলে খুশবু বেদর হাম্মামে রোজে, রসি দস্তে মাহবুবে বদস্তাম, বদু গুপ্তম কে মেশকিয়া আবিরি, কে আজবুয়ে দিলাবিজে তুমস্তাম, বগুপ্তামন গিলে নাচি যে মুদাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম, জামালে হাম নশি দরমান আসর কর, ওয়াগার নামান হামা খাকাম কে হাস্তাম।
আগের বইতে আপনারা পড়েছেন ফুল বাগানের থেকে শেখ সাদিকে 3টে কুনুত দেশে তার এক খাদেম, 3টে ঢিলা দেশে বাথরুমে যাওয়ার সময় ঢিলা 3টে থেকে গোলাপ ফুলের ঘিরান আসে। তাকে উনি বললেন তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান? এ মাটি তোমার থেকে গোলাপের ঘিরান আসে কেন? মাটিতে কয় আমি সাধারণ মাটি, আমি গোলাপও না, আমি আতরও না, তবে দীর্ঘদিন ছিলাম ফুল বাগানে, গোলাপের বাগানে থাকার কারণে বাতাসে গোলাপের গায়ে থেকে ঘিরান উড়িয়ে নেয় আর আমার গায়ে টাচ লাগে, লাগতে লাগতে আমি গোলাপের মতো ঘিরান হইয়া গেছি। বহুত মস্তান পাগল ছাগল আমি দেখেছি, ডাকাত ডাকাত লুচ্চ বদমাইশ দেখেছি, মদখোর গাঁজাখোর আবালখোর দেখেছি। চরমুনার ময়দানের পাগলামিকে সমালোচনা করে, হাসি ঠাট্টায় উড়াইয়া দেয়। কয় চরমুনায় যাইয়া লাফ দিয়ে গাছে উঠে যায়, সিলিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়, পাগলামি করে, নামাজের মধ্যে কিক মারে, জিকিরের সময় কুক মারে। আমি খেজুরের কাঁটা নিয়ে যাব, যখনই লাফ মারে তখনই কোপ শুরু করে দেব, দেখি লাফ বন্ধ হয় না, লাফাইতেই থাকে। এই মস্তান উখানে যাইয়া মাগরিবের সময় খেজুরের কাঁটা নিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে কুপানোর জন্য। যখন পেশাব মাগরিবের পরে জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির যখন শুরু করে দিয়েছে, ওই খেজুরের কাঁটা দিয়ে কুপানু পাগল ওই সর্বপ্রথম লাভ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। कामेले घर खाके गिरद जरशवाद नाके सरदर बुर्दे खाके स्तरशवाद उसे करे बाहरे गवारा वराद अजिया सोए बरसर आवराद एकर तू संगे खारा मर मरबुदी चुबा साहेब दिल रसी गवाहर छवि যেই পীরের সোহবতে 10 জন মানুষ গেলে তার 8 জন মানুষ পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতওয়ালা হয়ে যায়, ধরে নিয়ে যায় ওই পীরটা সহি পীর। আর যেই পীরের পাশে পাকাছে জীবন ভরে যায়, গান গাইতে গাইতে যাই আর আসি, কোনোদিন দাড়ি রাখার অভ্যাস করতে পারলাম না। ও জায়গা গাজার আড্ডা, আবার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, নারী পুরুষের অবাধ বিচরণ, আর দাড়ি বিহীন যায়, দাড়ি বিহীন চলে আসে, বিড়ি সিগারেট খাইতে খাইতে যায়, সেভাবে চলে আসে, জীবন ভরে যায়, তার এই স্বভাব পরিবর্তন হয় না। আল্লাহর কসম ওইটা কোনো সহি পীরের দরবার হইতে পারে না। বুঝে শুনে যাইও, চোখ আছে, বুকা সাজলে হবে না। বাজারে যান বেগুন কিনতি, যাই দেখেন 5 মণ বেগুনের স্তূপ, আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো, যেটার দিক তাকান সেইটাই ফুটুও, পোড়া বেগুন চোখ দিয়ে দেখে কিনবেন? এই বেগুনের মধ্যে হাত ঢুকই দিয়ে লেজ ধরে ধরে ইন্দুরির মতো একটা টেনে বেরিয়েছে। বেগুন এলাকায় মিয়া কয় মণ নিবা? কয় আধা কেজি। তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে। চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো বেগুন কিনবো না, কতক্ষণ? চোখ থাকতি চোখ দিয়ে দেখে যদি ফুটো বেগুন না কেন, চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো পীরের কাছে কেন যাও? বোকা সাজলে চলবে না। আল্লাহ কত মানুষ যাতো সেই সাথে গেছি, আল্লাহকে কত মানুষ তো হিন্দুকে উড়াকান দিয়ে যেত, সে জায়গা যাও নাই তো। আমাকে ওই যে কাশির উড়াকান দিয়েছে না ঢাউবাড়ি, 20 লক্ষ মানুষ জমা হয়, সে জায়গা অত মেলা মানুষ যায়, যাস টিকা। হ্যাঁ, ফুটো মানুষ চেনো না, বোকা সাজো। কামেলে ঘর খাকে গিরদ জরশবাদ নাকে সরজর বুর্দে খাকে স্তরশবাদ। জারি গান জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ? গান না জায়েজের জন্য 5টা কারণ। 1 নম্বরে মিথ্যে কথা থাকা, 2 নম্বরে বাজনার সাথে দেওয়া, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে ওর বিষয়বস্তু চরিত্র নষ্ট করার মতো বিষয়বস্তু হওয়া, 4 নম্বরে চরিত্র নষ্ট করা, 5 নম্বরে গানের দলের ভিতরে, গজলের দলের ভিতরে ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পোলাপান রাখা, দাড়িবিহীন পোলাপানকে গানের দলের মধ্যে রাখা, তাদেরকে দিয়ে গাওয়ানো, এইটা বড় মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। মাওলানা আলী হাসান উসামা বলে, আর তার এগেনস্টে আর একদল পাগলামি করে। আরে বহু পরীক্ষিত, সাবধান সতর্ক থাকবা। আমরুদ নাবালেক পোলাপান গালের দলে থাকবে না, মহিলা থাকতে পারবে না, মহিলারা গাইতে পারবে না, বাজনা হতে পারবে না, মিথ্যে কথা হতে পারবে না, চরিত্র নষ্ট করার মতো খারাপ বিষয়বস্তু হতে পারবে না। যদি এই 5টা দোষ মুক্ত হয় তাহলে তা গাওয়াও যায়, শোনাও যায়। আর এই 5 দোষের যে কোনো একটা দোষের মধ্যে থাকলে ওইটা হারাম, ও জায়গা যাওয়াও যাবে না, গাওয়াও যাবে না, শোনাও যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছেন, একেবারে গাড়িতে উঠে গেছেন, চলেও গেছেন,
এবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ইতিমধ্যে মনে কামড় দিয়েছে, আমার এই 5টা কথা মনে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে চলে আসছেন। ওই গান শুনলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। সুদের মধ্যেও নেকি আছে। কত নেকি জানেন? বিশাল নেকি। জীবন ভরে সুদ খাই যত গুনাহ করছেন না, আজকে তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমি যদি বানাই করতাম তাহলে আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরেই দিয়ে আসতে হবে। এই জায়গা আস্তাগফিরুল্লাহ বললে খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিতে হবে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিয়ে। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ করতে গেছে, ওই এলাকায় মাহফিল গেছি। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায় শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয়, হুজুর আজকে থেকে তওবা করলাম, একে একে সব তওবা, কিছু খাও কিছু করবো না, সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো, পকেটে ছিল বেনসন সিগারেট, মুসরাই ভেঙ্গে পাততলে ডলে দিছে, তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেওয়া হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটের মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না, কথা কয় না, অবশ্যই আছে। আল্লাহ আল্লাহ কুরআন কইছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পরে এত নেশা ছিল, মদ গাঁজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো, কি তাই দুনিয়াও খালাম না আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মার দিছি, এরপরের থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনা আমার দিক তাকাও, তওবার সিস্টেমকে আমি তার থেকে শিখছি। সেই বলছে আমাকে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিব্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিব্বের কয়, জিব্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল, এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিব্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিব্বের পর এই আগুন দিও। আর যদি আখেরাতের আগুন সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ায় হারামকে জিব্বে দিবা না। সেই থেকে জিব্বেরে কন্ট্রোল করছি। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া 2 হাতে সেকা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি, ও হাত এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে, যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি, ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তওবা। এখন কান্তিছে, কয় হুজুর এ তো ওই এমনিতে সামনে টুকটি কলাম, এই যে ঘুষ খাইয়ে যে 2 দালান দিছি, ওরটা কি হবে? আমি কই তাকে যাকে না বাড়ি দিয়ে আসতে হবে। কয় যে একটা দ্বিতীয় দালান বেছে দিতে, আমার কাছে টাকা নেই। আর 2 নম্বরে কোন কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফের থেকে খাইছি, চট্টগ্রামের থেকে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ কোয়েঞ্জে খেয়ে বেড়াইছি। এত মানুষ কতজন মরিও গেছে, আমি কি করবো? কইলাম যে ওই 2টা বিল্ডিং, ওই 2টা বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও, মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে
ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি ওর কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাগ্য, আমার 1 পয়সারও দাবি নেই। এর তাই করে দিছে, এর তাই করে দিছে, 2টি বিল্ডিং দিয়ে দিছে মাদ্রাসা, যা দেখা ফেরত দিতে হবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মার দিয়েছেন, বাকি কিনে এনে সামনে শুক্রবারে দেবো, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না করি দেয়। ব্যানে বাড়ি এসে ব্যানালার কাল নিস, সারা বছরের মধ্যে ব্যানালার টাকাটা দিইনি, তুমি ফিরে বাস স্ট্যান্ডেতে নামিয়ে ব্যানে উঠে দেও, তোমার দেহার সাথে সাথে ব্যানালার না কাকা পাম নাই, হাওয়া সরিয়ে গেছে, কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, মাঠে কাজ করাইছেন, কিসেনের টাকাও বাকি রাখে, আছে না নাই? আছে না? আমি ওই দিকে এক জায়গার নাম কব না, যে গুটিখানিক আবার ইউটিউব দেওয়া রয়েছে, সেই এলাকার মানুষের আবার অপমান হবে না, জায়গার নাম কব না, গেছি যাই যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছটা লাগা দিয়ে সুন্দর করে হাল খাতা লেহা। আমি কি মসজিদের এরকম জায়গার দোকানদারি আবার হাল খাতা কয় যে না, দোকানের হাল খাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হাল খাতা দিতে। ইমামের বেতন মাসের 5 মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই কতক্ষণ? বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবে, দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়ে। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাফ চাইয়ে নিছে, কত বড় 3rd ক্লাস বোর কাছে মাফ চাইছে, তাও প্রথম রাত্রি। কিভাবে মাফ চাইলেন? সিস্টেম আছে বলে আপনাকে জানার দরকার। সিস্টেম কি? বিয়ের রাত্রে, বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে মুখ টুক পোড়াইয়া, আর একদিক ফিরে বৌতি কবে যে এই তুমি আজকের রাত্রি না হলো বাসর রাত, বাসার রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই রয়েছেন কে? 3 লাখ টাকা উঠে দিয়েছে গাড়ি, খুশি আসে কোয়ান্তি, এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি মন্ত্রী জুড়ে গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যান ওগুলো মাফ করে দিছি, যান এই গেছে মাফ। তুমি বউডারে তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা আদায় করবে, ওই রাত্রির মাফ করো, মাফ না বললো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু হচ্ছে, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না, পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা, এই যে যার কাছে পাবি সে চা দেয় রে। এই সব বিটি রাজাইয়া বুড়োকে গলা চিপে ধরবে, বুড়ো টাকা পেলা, কি টাকা? দেনমোহরের টাকা।